বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমরা সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা রয়েছে তোমাদের নতুন বইয়ে দেখো লেসন 3 তে রয়েছে তোমাদের ইন দ্য হাউস। ইন দ্য হাউস এটা থেকে তোমাদের একটা কনভারসেশন রয়েছে, দ্যাট মিনস ডায়লগ রয়েছে। এই ডায়লগটি পড়ে তারপরে এখান থেকে তোমাদের যে একটি শূন্যস্থান রয়েছে, এই শূন্যস্থান বলতে তোমাদের এখানে এক কলাম বা বি কলাম রয়েছে। এই এক কলাম বি কলামের তোমাদের এখানে উত্তরটা দিতে হবে। তো তার আগে তোমাদের এখানে যে কনভারসেশনটি রয়েছে সেটা কিন্তু তোমাদের আগে বুঝতে হবে। তো এখানে দেখো যে মাদার অ্যান্ড রেজা দুইজনের মধ্যে কনভারসেশন হচ্ছে। যে মাদার বলছে, রেজা উইল ইউ কাম হিয়ার প্লিজ। রেজাকে বলছে, তুমি কি দয়া করে আসবে। রাজা বলছে, ইয়েস মা, হ্যাঁ মা। মা বলতেছে, লুক দ্য কিচেন ইজ ভেরি আনটিডি। যে রান্নাঘরের দিকে তাকিয়ে দেখো, খুবই অপরিচ্ছন্ন। আই ওয়ান্ট টু মেক ইট নিট অ্যান্ড টিডি। আমি চাই এটি পরিষ্কার পরিচ্ছন্ন করতে। উড ইউ গিভ মি এ হ্যান্ড। তুমি কি তোমার হাতটি দিবে। রাজা বলছে, শিওর, অবশ্যই। মা বলছে, কুড ইউ টেক দ্য পট অ্যান্ড প্লেটস ফ্রম দ্য টেবল অ্যান্ড পুট দেম ইন দ্য কাপবোর্ড। দেখো এখানে এটি রয়েছে। এরপরে রাজা বলতেছে, ওকে, ঠিক আছে। মা বলছে, ফার্স্ট আই উইল শিপ দ্য ফ্লোর। ফার্স্ট আই উইল শিপ দ্য ফ্লোর, উইল ইউ ব্রিং মি ব্রোম প্লিজ। রাজা বলছে রাজা বলছে কি, যে হিয়ার ইট ইজ, হ্যাঁ এখানে এটি। মা বলছে, থ্যাংক ইউ, নাও আই এম গোয়িং টু মপ দ্য ফ্লোর, কুড ইউ গেট মি মপ অ্যান্ড বাকেট অ্যান্ড সাম ডিটারজেন্ট। রাজা বলছে, নো প্রবলেম, হিয়ার দেয়ার। মাদার বলছে, থ্যাঙ্কস ডিয়ার। থ্যাঙ্কস, মাদার বলছে কি, থ্যাঙ্কস ডিয়ার। রাজা বলছে, ওয়েলকাম। আশা করি এখান থেকে তোমরা যে কনভারসেশনটি রয়েছে, ডায়লগটি রয়েছে, এটা বুঝতে পেরেছো। এখান থেকে তোমাদের যে কাজটি দেওয়া আছে, তোমরা যদি একটু কাজের দিকে ফলো করো, তোমরা কাজটি দেখতে পারবে। যে তোমাদের এখানে যেটি রয়েছে, তোমরা দেখো তোমাদের এখানে একটি এক কলম বি কলম রয়েছে। এখানে এক কলম বি কলমটি তোমাদের মিলকরণ করতে হবে। এখানে বলছে, দেখো যে মেজ দ্য সেন্টেন্স ইন কলাম এ উইথ সুইটেবল আনসার ইন কলাম বি। সাম আনসার ইন বি মে ম্যাচ মোর দেন ওয়ান কোয়েশ্চেন। এখানে প্রথমত দেখো যে প্রথমে তোমাদের এখানে আছে, উড ইউ রিড দ্য শপিং লিস্ট। উড ইউ রিড দ্য শপিং লিস্ট। এখান থেকে তোমাদের যেটি মিলকরণ করতে হবে, এখানে এই নম্বর দেখো যে সরি আই কান্ট, দুঃখিত আমি পারবো না। I have lived I have lived I have left my class in the study, এখানে এটি হবে। তারপর 2 নম্বর হচ্ছে, উইল ইউ গো টু দ্য মার্কেট প্লিজ। এখান থেকে হবে ইয়েস আই উইল। এখানে বলছে, তুমি দয়া করে তুমি কি বাজারে যাবে। বলছে, ইয়েস, হ্যাঁ আমি যাব, আমি করব। 3 নম্বরে আছে তোমাদের এখানে 3 নম্বরে যদি একটু দেখো, যে উইল ইউ বাই মি 1 লিটার অফ কুকিং ওয়েল প্লিজ। তুমি কি আমাকে 1 কেজি বা 1 লিটার তেল এনে নিতে পারবে। এখান থেকে এটা হবে, সার্টেনলি আই উইল ডু ইট। সার্টেনলি আই উইল ডু ইট। এরপরে দেখো 4 নম্বরে আছে, উড ইউ বাই মি সাম রাইস। উড ইউ বাই মি সাম রাইস। এখান থেকে দেখো, এখান থেকে তোমাদের যেটি হবে, এখানে বলছে, তুমি কি আমাকে কিছু চাল কিনে দিতে পারবে। এখানে তোমাদের যেটি হবে সেটা হচ্ছে, এই যে ওকে হাউ মাচ, ওকে হাউ মাচ, এটি হবে তোমাদের। আর উড ইউ নিড সাম মানি। উড ইউ নিড সাম মানি। এখানে বলছে, নো থ্যাঙ্কস, আই হ্যাভ এনাফ উইথ মি। না ধন্যবাদ, আমার কাছে যথেষ্ট পরিমাণে রয়েছে। এরপরে যদি 6 নম্বর একটু দেখো, এই যে 6 নম্বরটি রয়েছে, 6 নম্বর হচ্ছে, উড ইউ লাইক সাম টি। বলছে, তুমি কি চা খেতে পছন্দ করো। বলছে, ইয়েস আই ডিড লাভ টু, আমি এটি খেতে পছন্দ করি। এরপর 7 নম্বর রয়েছে, তোমাদের দেখো 7 নম্বর হচ্ছে, উইল ইউ সুইচ অন দ্য টিভি প্লিজ। এখানে বলছে, তুমি দয়া করে তুমি কি টিভিটি অন করতে পারবে। এখান থেকে কি বলা হচ্ছে দেখো, যেখানে বলছে হোয়াট ফর, কিসের জন্য। এরপর 8 নম্বরে যেটা হবে, যে উড ইউ টেল হার টু ওয়াচ টিভি at 10 PM। এখান থেকে যেটা হবে, যে হোয়াই রিনাস ওয়াচিং। বলছে, কেন রিনা টিভি দেখছে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। তোমাদের লেসন 3 তে তোমাদের যা ছিল, এখান থেকে তোমাদের পুরোটাই বোঝানোর চেষ্টা করেছি। এখানে শূন্যস্থানটুকুর উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আবারও তোমাদের পরবর্তী যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের ভিডিও দেওয়া হবে। সেজন্য বলবো, তোমরা যদি শিখন একাডেমিতে নতুন হয়ে থাকো, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবে, যেন তোমাদের কাছে প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে খুব সহজেই চলে যায়, যেন তোমরা খুব সহজে সেটি পেয়ে যাও। আর যদি তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে, তাহলে তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের শুভকামনা রইল। তোমাদেরকে
আবারও জানাচ্ছি সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।